নীলফামারীর ডোমারে স্লুইস গেট ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এক বিধবা নারীর বসতভিটা। ঝুঁকিতে রয়েছে ৩ শতাধিক বিঘা আবাদি জমি ও আশেপাশের বসতবাড়ি। নদী পারাপার বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন দুই পারের ৫ শতাধিক পরিবার ও শিক্ষার্থীরা। নীলফামারী থেকে নুরুল আমিনের তথ্য, ছবিতে বিস্তারিত। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে হরিডারা নদীর স্লুইস গেট ধসে পড়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে এক বিধবা নারীর বসতভিটা। স্বামীকে হারিয়ে ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে ওই বাড়িতেই চলছিল তার জীবন সংগ্রাম। এখন শেষ আশ্রয়টুকুও হারিয়ে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় পরিবারটি। সব শেষ হয়ে গেল, কিছুই তো আর থাকলো না। দোকানে মাল সামান আর সবাই পারে হয়ে পড়ে গেলো। তারপরে আমার আত্মীয় স্বজন সবগুলো আসে, খালি আমার চাটি ভাড়াগুলো ওগুলাই উদ্ধার করতে, আর কিছু উদ্ধার করতে পারিনি। স্থানীয়রা জানান, সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পানিতে হরিডারা নদীর স্রোত বেড়ে যায়। এর মধ্যে নদীতে ভেসে আসা একটি পাটের জাগ স্লুইস গেটের মুখে আটকে পড়লে পানির চাপ আরও বেড়ে যায়। এক পর্যায়ে ধসে পড়ে গেটটি। নদী ভাঙনের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন আশেপাশের বাসিন্দারাও। স্লুইস গেট ধসে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকি। হুমকির মুখে রয়েছে এলাকার ৩ শতাধিক বিঘা আবাদি জমি। পাশাপাশি নদীর দুই পাড়ের প্রায় ৫ শতাধিক পরিবারের স্বাভাবিক যোগাযোগ রয়েছে বন্ধ। আমার ভাই খুব অসহায়, বিধবা মা আমার এখানে থাকে, বাড়িঘর সব চলে গেছে, এখান দিয়েও ভাঙ্গি আসতেছে, এখনো কোনো ব্যবস্থা হয় নাই। এখানে ৫০০ পরিবার আছে, পারাপার যাতায়াত করে। সামনে জমি শুকিয়ে যাচ্ছে, আবাদ বের করতে পারছেন না। আমাদের এই সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে অনেক জমি জায়গা, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন এখানে একটা বাড়ি নষ্ট হয়ে গেছে। এখন তো আবাদও করিয়া পারিবে না, মানুষ কি খাবে সেদিয়া তো আর সরকার খোঁজ খবর নিবে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিদিন নদী পার হয়ে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করলেও স্লুইস গেট ধসে যাওয়ায় তাদের চলাচল এখন প্রায় বন্ধ। এলাকা পরিদর্শন করেছেন ডোমার এলজিডি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দ্রুত মানুষের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। জেলা থেকে যে নির্বাহী প্রকৌশলী আছে এলজিডির, উনিও এসেছেন, দেখেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই যে নতুন ব্রিজ অনুমোদনের বিষয়টাতে ওনারা কাজ করছেন, নতুন ব্রিজ পাবে এলাকাবাসী। একদিকে বসত ভিটা হারানোর শঙ্কা, অন্যদিকে আবাদি জমি আর যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ। তাই দ্রুত বিকল্প যাতায়াত ব্যবস্থা এবং স্থায়ী কাঠামো নির্মাণের দাবি স্থানীয়দের। মুনিয়া জ্যোতি, নাগরিক।